এবার তোমাদের পার্সেন্টেজের ক্লাস করাবো, যারা একদমই প্রথম বিগিনিয়ার অর্থাৎ প্রথম অঙ্ক করছো তাদের জন্য সেই ক্লাসটা তো মন দিয়ে বোঝার চেষ্টা করো। পার্সেন্টেজ আসলে কি? পার্সেন্টেজ মানে প্রতি শতকরা। শতকরা মানে কি হচ্ছে একশোর মধ্যে কত? 100 এর মধ্যে। যেমন ধরো যদি বলা হলো 40%, পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজের চিহ্ন। 40% মানে 100-র মধ্যে কত? 100-র মধ্যে 40, অর্থাৎ এভাবে লেখা যায় 40/100, 100-র মধ্যে 40। তখন 50% মানে কত? 50 100-র মধ্যে, 50/100। 20% মানে 20/100। ঠিক আছে, এইরকম বলতে পারে যে 75%, তার মানে কত হবে? 75/100, 100 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এবার উল্টোটাও হতে পারে যে আমাকে কোনো সংখ্যাকে শতকরা বার করতে হবে, অর্থাৎ বলেছে 25 জনের মধ্যে 10 জন, তাহলে এটা শতকরায় কি করে হবে? হিসাব করবো কি করে? তাহলে 25 জন, 25 জনের মধ্যে কজন? 10 জন, 10/25, 25 জনের মধ্যে 10। পার্সেন্টেজ যখন চেঞ্জ করবো কি করতে হবে? 100 দিয়ে গুণ। ঠিক আছে, যখন পার্সেন্টেজ থেকে অনুপাতে নিয়ে আসবো তখন 100 দিয়ে ভাগ, আর যখন পার্সেন্টেজে বার করবো তখন 100 দিয়ে গুণ। বোঝা গেছে? এটা এমন কাটাকুটি করলে 25×4 100, 4×10 40, তাহলে এটা কত পার্সেন্ট এলো? 40%। তেমনই ধরো 36 জনের মধ্যে 36টি ফলের মধ্যে ধরো 27টি ফল ভালো, তাহলে কত পার্সেন্ট ভালো? বার করবি করে 27টা ভালো, কটার মধ্যে? 36টার মধ্যে। 27/36, একে পার্সেন্টেজ করতে গেলে কী করতে হবে? 100 দিয়ে গুণ। 9 দিয়ে 3 9 27, 4 9 36, 4 দিয়ে 25, 4 100, তাহলে 25 × 3 75%। বোঝা গেছে? এবার তোমাদের একটা অঙ্ক দিয়ে বোঝাই, যেখানে বলেছে 45% অফ 280। ঠিক আছে, তাহলে এটা কি? আবার 45% বলে দিয়েছে, কত বার করতে হবে? 280 45% কত? অফ মানে গুণ, অফ মানে কি হচ্ছে? গুণ। তাহলে 45% মানে কি? 45/100 ইন্টু কত? 280। কাটাকাটি করলে হচ্ছে 0 0 কেটে গেল, 10 তলায় পড়ে থাকলো। এখানে কত? 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 5 9 45, 2 দিয়ে গেলে 14 দুগুণে 28, তাহলে 14 × 9 কত হচ্ছে? 131, 136। তাহলে এটা কিসে এলো? সংখ্যা বেরিয়ে গেল। বোঝা গেছে? আর একটা করা যাক, যেমন কি
28% অফ 450। তাহলে এটা কী করবো, 28% মানে 28/100 ইন্টু কত 450, 0 0 কাটলো, 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 5 9 45, 2 দিয়ে গেলে 14 দুগুণে 28। তাহলে এটা একই 14 ইন্টু 9 136। তাহলে এই দুটো থেকে বুঝতে পারছো যে একটা ধারণা আসবে 45% অফ যদি থাকে 280, পার্সেন্টেজ এখানে হোক বা এখানে একই অ্যান্সার আসবে। মানে একটা সূত্র এখান থেকে লিখতে পারো, এ পার্সেন্টেজ অফ বি সমান বি পার্সেন্ট অফ এ। পার্সেন্টেজের টাইপ 1 কোশ্চেনটা তোমরা দেখে বুঝবে কীভাবে সলভ করবো। এখানে বলেছে স্যালারি অফ এ পারসন ইজ রিডিউসড বাই 25%, মানে আগের যে স্যালারি ছিল তার 25% কমেছে। পার্সেন্টেজ ইনক্রিজ অফ দ্য প্রেজেন্ট স্যালারি টু গেট ব্যাক দ্য আর্লিয়ার স্যালারি ইজ, বলতে চেয়েছে যে কত পার্সেন্ট আবার স্যালারি বাড়ালে আবার আগের স্যালারিতে সে ফিরে আসবে। অর্থাৎ এখন তাদের দুভাবে করা যায়। পার্সেন্টেজ শতকরা হিসাবে ধরে 100 ধরে করলে, ধরলাম যে তার আগে স্যালারি ছিল 100, ওকে, এখন হয়েছে কত 25% কমেছে, তার মানে 100-এর মধ্যে 25 কমলে কত হচ্ছে 75। এবার বলছে 75 থেকে আবার 100 যেতে হলে কত পার্সেন্ট তার স্যালারি বাড়াতে হবে, অর্থাৎ 75-এর কত পার্সেন্ট স্যালারি বাড়বে। 75 থেকে যদি আবার 100-এ যেতে হয়, অর্থাৎ আগের স্যালারি অরিজিনালি কত বাড়াতে হবে 25, তাহলে বাড়ছে কত, তোমার 75-এ হিসাব করতে হবে এবারে। তাহলে ইনক্রিজ কত হচ্ছে 25, কত টাকা, যেটা এখন ছিল 75, পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 25 3 75, 100/3 সমান 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 0 রইল 1 0, 3 3 9, হাতে রইল 1, 3 1 3, 1 3%। এটা এইভাবে করে। আর একটা হলো অনুপাত দিয়ে, রেশিও মেথড দিয়ে গেলে কত পার্সেন্ট কমেছে আমাদের 25%, মানে 25% সমান কত 1/4, মানে আগে ছিল 4, এখন হয়েছে 1 কমেছে, 4 থেকে 1 কমলে এখন কত হচ্ছে 4 ছিল আগে, এখন হয়েছে কত 3, এখন এটা আছে 3, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যেতে হলে, আবার 4-এ ফিরে যেতে হলে কত বাড়াতে হবে 1 বাড়াতে হবে। তাহলে আমার ইনক্রিজ করছে কত 1 টাকা, কত এখন কত হয়েছিল 3, 3 থেকে 3-এর ওপর 1% করলে কত হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে একই আসবে 100/3 সমান 33.13%। বোঝা গেছে? এবার দ্বিতীয়টা একটা টাইপ পার্সেন্টেজেরই পরে, অনেকবার পরে এইরকম কোশ্চেন আমরা ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছ বলেছে দ্য লেন্থ অর ব্রেথ
of a rectangular area increased and decreased respectively by 10%, মানে লেন্থ বেড়েছে 10% আর ব্রেথ কমেছে ডিক্রিজ বলেছে 10%, হচ্ছে দেন পার্সেন্টেজ অফ রিডাকশন অর ইনক্রিজ ইন এরিয়া। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বেড়েছে আর কমেছে, তাহলে এরিয়াও চেঞ্জ হচ্ছে। এখানে তাড়াতাড়ি করার জন্য যে সূত্রটা তোমাদের লাগাতে হবে সেটা হচ্ছে যেটা বেড়েছে বা কমেছে, যে একটা মূল সূত্র হচ্ছে এ প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। প্লাস কখন হবে? যখন ইনক্রিজ বলবে, মাইনাস যখন ডিক্রিজ বলবে তখন মাইনাস হবে। এখানে কি বলেছে? লেন্থ বলেছে কি ইনক্রিজ, লেন্থ আমার কত? 10%, মানে 10% ইনক্রিজ প্লাস। এখানে ডিক্রিজ বলেছে কি ব্রেথ ডিক্রিজ, তাহলে ব্রেথ ডিক্রিজ হচ্ছে মানে 10%। এবার এখানে বলছে এ বি আছে, অর্থাৎ এই দুটোর গুণ 10 আর দুবার 10 আছে, লেন্থ আর ব্রেথ। তাহলে এখানে সাইনটা এখন লিখছি না, 10 ইন্টু 10 বাই 100। এবার এখানে মাইনাস সাইন কি হবে? প্লাস, যেহেতু এটা লেন্থের, আর এখানে মাইনাস যেহেতু ব্রেথ কমেছে, প্রস্থ কমেছে ডিক্রিজ বলছে এখানে। তাহলে এখানে কত হচ্ছে? প্লাস 10 মাইনাস 10, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। এখানে হচ্ছে 10 ইন্টু 10 করলে 100 বাই 100, কেটে গিয়ে হলো 1 পড়ে রইল। আর এখানে প্লাস 10 মাইনাস 10 করলে পড়লো 0, তাহলে কত পড়ে হলো? -1। তাহলে -1% কি হলো? মাইনাস মানে এখানে কি কমেছে, তাহলে রিডাকশান আর ইনক্রিজ হয়েছে, এখানে রিডাকশান হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। বি অ্যান্সার আছে, বোঝা গেছে? পরের একটা টাইপ, এটাও খুব কোশ্চেনে আসে, পরীক্ষায় প্রায়ই দেয়। কি আছে? বলছে এ স্টুডেন্ট সিকিউরড, মানে পেয়েছে কত? 32% মার্কস ইন এক্সামিনেশন, পরীক্ষায় 32% মার্কস পেয়েছে, এবং ফেল্ড বাই 12 মার্কস, 12 নম্বরের জন্য ফেল করে গেছে। ঠিক আছে। অ্যানাদার স্টুডেন্ট, অন্য একটা ছাত্র, সে সিকিউরড 42% মার্কস, সে 42% পেয়েছে, অ্যান্ড গট 28 মার্কস মোর দ্যান দ্য পাস মার্কস, অর্থাৎ পাস মার্কস যে আছে তার থেকে 28 নম্বর বেশি পেয়েছে। এখন বলেছে যে ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন কত? ম্যাক্সিমাম মানে টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে এখানে তোমরা যেটা করতে পারো, দুটো পদ্ধতি আছে। একটা এক্স ধরে করতে পারো, যে ধরলে টোটাল মার্কস হচ্ছে এক্স। তাহলে এখানে কি বলছে? সিকিউর প্রথম যে ছাত্র 32% মার্কস পেয়েছে এক্সের, তাহলে প্রথমে 32% মানে কত? 32/100, এক্স এত নম্বর পেয়েছে। ফেল করেছে কত নম্বরের জন্য? 12 নম্বর। তাহলে আর যদি 12 নম্বর যদি আমি পাই, সে যদি পায়, তাহলে সে পাস করে যায়, তাহলে এটা হচ্ছে পাস মার্কস। এবার অন্য যে ছেলেটা কত? 42% মার্কস পেয়েছে, তাহলে 42/100, এক্সের 42% মার্কস হলো, সে কত নম্বর বেশি পেয়েছে? 28 নম্বর বেশি পেয়েছে। তাহলে এখানে যদি 28 নম্বর মাইনাস করে দিই, তাহলে হচ্ছে সে পাস মার্কসের, এটা হচ্ছে পাস মার্কস সবসময় একই থাকবে নিশ্চয়ই। তাহলে এই দুটো সমান করে দিলে তোমরা এক্সের মান বার করতে পারবে।
এক্স দুটো একই জায়গায় নিয়ে চলে আসবো, তাহলে এইটা এদিকে নিয়ে এলে হচ্ছে 42 এক্স বাই 100 মাইনাস 32 এক্স বাই 100। আর এদিকে সংখ্যাগুলো একদিকে নিয়ে চলে এলে 12 ছিল একদিকে প্লাস মাইনাস এদিকে প্লাস হয়ে যায়, তাহলে 28। তাহলে 42 থেকে 32 বাদ দিলে কত হচ্ছে 10x বাই 100 সমান এদিকে কত 28 আর 12 যোগ করলে 40। তাহলে এখানে কত হচ্ছে x সমান, এখানে একটা জিরো কেটে যাচ্ছে, এদিকে 10 ভাগ আছে, এদিকে এলে কি হবে গুণ হয়ে যাবে, তো 40 ইন্টু 10 না একটা জিরো কেটে যাবে 400। অ্যান্সার অপশন সি। আবার একটি পার্সেন্টেজের আর একটা টাইপের অঙ্ক নিয়ে এসেছি। এই রকম অঙ্ক হমেশাই পড়ে থাকে। এখানে বলছে আউট অফ 800 ক্যান্ডিডেটস, মানে 8000 ক্যান্ডিডেট, তার মধ্যে 60% আর বয়েজ, 60% ছিল ছেলে, 80% of boys and 90% of girls passed in the examination। যদি আর ছেলেদের মধ্যে 80% ছেলে আর মেয়েদের মধ্যে 90% মেয়ে যদি এক্সামিনেশন পাস করে, তাহলে নাম্বার অফ ক্যান্ডিডেট ফেল, মানে কতজন টোটাল ফেল করে গেছে। ঠিক আছে, টোটাল ক্যান্ডিডেট আমাদের কত 8000 টোটাল, বয়স হচ্ছে কত 60%, তাহলে বয়স 60%। একটা সোজাভাবে করতে হবে, প্রথমে হিসাব না করে ক্যালকুলেশন না করে 100 ধরে ফেলতে হবে, লেট টোটাল 100 সুবিধার জন্য। তাহলে বয়স 60% বলছে, তাহলে বয়স হলো কত 60, গার্লস হলো কত বাকি মানে 40% যেহেতু দিয়েছে 40 হবে। এর বলছে বয়েজের মধ্যে 80%, তাহলে বয়েজের 80%, তাহলে 60 80% কত হবে 60 ইন্টু 80/100 কতজন হচ্ছে 48, 0 0 কেটে গেল 48। গার্লসের বলেছে 90%, এই যে 90% বলেছে পাস করেছে, তাহলে 90%, তাহলে কত হচ্ছে 40 ইন্টু 90/100 সমান কত কেটে গেল 0 0 4 9 36। টোটাল পাস বেরিয়ে গেল 48 প্লাস 36 কতজন হচ্ছে 40 30 60 70 8 6 14 মানে 84 জন। বাকি ফেল করেছে, ফেল তাহলে কত করেছে, টোটাল ছিল 100, ফেল করেছে কত 84, ফেল করেছে বাকিটা অর্থাৎ 16 জন। 100-র মধ্যে যদি 16 হয়, তাহলে 100 যদি হয় 16 জন, তাহলে একে হচ্ছে 16/100 আর 8000 হচ্ছে 16/100 ইন্টু 8000, টোটাল যেহেতু 8000 ছিল, তাহলে আবার 0 0 কেটে গেল 0 0 কেটে গেল, 16 8 কত 0 বসে গেল এখানে, 8 4 48, 4 8 12 এত। অ্যান্সার কী হবে ডি। ঠিক আছে, এখানে একটা ইলেকশনের অঙ্ক দিয়েছে, এখন ইলেকশনের সময় বুঝতেই পারছো এরকম অঙ্ক হামেশাই থাকে, ইলেকশনের অঙ্ক থাকে। এখানে কি বলেছে ইন অ্যান ইলেকশন, একটা ইলেকশনের সময় 80% ভোটার কাস্ট দেয়ার ভোট, মানে 80% ভোটার তাদের ভোট দিয়েছে। দ্য উইনিং ক্যান্ডিডেট, যে জিতেছে বিজেতা ক্যান্ডিডেট, সে পেয়েছে কত 60%, 60% অফ দ্য কাস্ট, যতগুলো ভোট পেয়েছে তার মধ্যে 60% পেয়েছে।
হচ্ছে ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ টোটাল ভোটার সাপোর্টেড হিম, তাকে সাপোর্ট করছে মানে তাকে কতজন ভোট দিয়েছে। ভোট দিয়েছে 60%, কিন্তু কাস্ট ভোটের মধ্যে টোটাল ভোটার্সের ওপর তার বার করতে হবে কতজন সাপোর্ট করে। তাহলে আবার এখানে 100 ধরে করলে সুবিধা হবে। ধরি লেট টোটাল, এত লিখে করতে হবে না, বোঝানোর জন্য বলছি। ভোটার্স সমান 100 জন শতকরা হিসাব করবো। 100 মধ্যে 80% ভোট দিয়েছে, তাহলে কাস্ট ভোট কত হচ্ছে, ভোট কাস্ট হচ্ছে 80টা হলো। এর মধ্যে বলছে উইনিং ক্যান্ডিডেট গট 65% কাস্ট ভোট, মানে কাস্ট ভোট 80 জনের মধ্যে 65%। তাহলে উইনিং গট কতগুলো পেয়েছে, 80-র মধ্যে 65%। তাহলে এখানে 80 ইন্টু 65/100, একটা জিরো কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 4 65, 5 দুগুণে 10, 2 দিয়ে 8 কাটলো 4, 4 13 গুণ করলে 52। তাহলে 52 জন, টোটাল 52, তাহলে কি হচ্ছে ভোট পেয়েছে। তাহলে এটা কি 100-র মধ্যে হিসাব হয়েছে, তাহলে আমার এটাই অ্যান্সার হবে, যে অ্যান্সার সি। বুঝা গেছে।